ऐसे हैं Chief guest of today's program, please sir. May I also request असतोमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय अभिनवीनयतु। Sir Kanak Bhattacharya sir and their whole team that they have started this initiative, and as an individual as well as in the part of administration we will provide all necessary support so that their initiative will not only multiply but such types of institutions should build up, and all the person, particularly the poor people of Tripura, get affordable services in cooperation with government. We will definitely assure that affordable services, health services should be available to all the nooks and corners of the state. Thank you sir, thank you for inviting me. is going to perform here Kritika Mukherjee and Sandeep Das, and accompanied we have on keyboard Mr. Shubhrojit Nodi. Thank you sir. Every auspicious occasion begins with music that fills our hearts with positive. অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা এক একবার বারবার বলা হচ্ছিল কবে হবে কখন হবে। আজকেও আমি একটা ভার্চুয়ালি আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা ছিল, সেটা আরও পরে হবে। তো একবার ডেটও ফিক্স হলো, আবার টাইমটাও চেঞ্জ হয়েছে। তো ওখানে যেহেতু চেঞ্জ হয়েছে এই কারণে আবার এখানেও আমার টাইমটা সেভাবে অ্যাডজাস্ট করতে হচ্ছে। শেষ পর্যন্ত এত লম্বা হচ্ছে, সেখান থেকে আমি আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার হেলথ, ওনাকে আমি নিউজ মেসেজ পাঠালাম যে আমার 12টার সময় একটা প্রোগ্রাম আছে, কারণ এটা বারবার রিশিডিউল হয়েছে অনেকবার। তো উনি আমাকে সেখান থেকে সমস্ত ভারতবর্ষের সব হেলথ মিনিস্টার এবং অন্যান্য যারা ছিলেন, তো সেখানে উনি আমাকে জানালেন যে আপনি 12টার সময় চলে যাবেন, তো আপনার যা বক্তব্য আছে আপনি বলে দিন। তো সব বলে করে আমি তাড়াহুড়ো করে এখানে এলাম। এখানে খুব ভালো লাগলো এই টাইমসের যে শব্দটা এখানে বললো, যে টাইম হসপিটাল, তার ফুল নেম যদিও বলেছেন এখানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সপিরিয়েন্স। তো এটা আমার মনে হয় যথার্থ এবং তার তাৎপর্যপূর্ণ। এই শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে আগামী দিনে এখানে যে দুই কর্ণধার, দুজনেই ডক্টর, একজন হচ্ছে ডাক্তার আরেকজন হচ্ছে ডক্টর। এবং আমেরিকান ম্যাগাজিনে ডক্টর জয়ন্ত কুমার রে কিন্তু ওয়ান অফ দ্য লিডিং সায়েন্টিস্ট, এবং
স্যাটেলাইট সায়েন্টিস্টের মধ্যে একজন অন্যতম, এবং আমেরিকান ম্যাগাজিনে 50 জন যারা স্যাটেলাইট সায়েন্টিস্ট আছে তার মধ্যে একজন উনি, সেখানে মেনশন হয়েছে। আর আরেকজন যিনি ডাক্তারবাবু আছেন, ত্রিপুরাতে সবাই চিনেন, ওখানে উনি হচ্ছে ডাক্তার আমাদের কনক এবং ডক্টর কনক ভট্টাচার্য। দুজনেই ওরা ছোটবেলার থেকে ওরা বন্ধুত্ব, অনেকবার বলছিল যে এখানে হসপিটাল করবে। এবং ডক্টর জয়ন্তর এটা কিন্তু পৈতৃক বাড়ি, পৈতৃক জায়গা, তো বলছিল যে এখানে আমরা শুরু করব। তো শেষ পর্যন্ত সেটা আজকে কিন্তু দেখলাম যে সেটা বাস্তবায়িত হয়েছে, ফাউন্ডেশন মানে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো পুরো বিষয় এখানে বলেছেন মেইন উদ্দেশ্য। আমি জয়ন্তকে আমি ভালো করে চিনি, ওরা ত্রিপুরা মন্ডলী করে আমাদের ব্যাঙ্গালোরে একটা বিরাট সংগঠন ত্রিপুরা মন্ডলী, এবং ওদের যে কয়েকটা কাজ আমি দেখেছি, যেমন ত্রিপুরার যারা গরিব ছেলে মেয়েরা আছেন তাদেরকে পড়াশোনার দায়িত্ব ওনারা নিয়েছেন, এবং একদম যারা মানে যারা বিপিএল ক্যাটাগরি, ইভেন যারা আরো নিচে আছে তাদেরও, যাদের খুবই আর্থিক অবস্থা অনটন সমস্যা রয়েছে, সেই জায়গায় ওনারা কিন্তু সেই দায়িত্বভার নিয়েছেন। ওদের এত সুন্দরভাবে প্রচুর, এর মধ্যে অনেক ব্যাচ যারা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে বা অন্যান্য, তারা কিন্তু ফান্ডিং করে। ওনাদের যে একটা বিরাট যারা ব্যাচমেট ছিল তারা বিভিন্ন জায়গায় এখন কিন্তু প্রতিষ্ঠিত, তারা একটা টিম বানিয়েছে, সেই টিম থেকে তারা সেখানে ফান্ডিং করে এবং তাদেরকে এই যে ছেলে মেয়েদের তাদেরকে সাহায্য করছে আর্থিকভাবে। এবং ওদের যে মেইন উদ্দেশ্য যতটুকু আমার মনে পড়ছে, যে ওরা যখন পাস করবে তারপর ওদেরও কিন্তু যখন চাকরি হবে তারাও কিন্তু আবার এই যে চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি, দ্য শো মাস্ট গো অন, এই যে বিষয়টা, সত্যি আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা চিন্তা ভাবনা ওরা করছেন এবং বহু লোক এস্টাবলিশ করছে। আমার মনে আছে একজন আমাদেরই একটা আমার কাছে মুখ্যমন্ত্রী সমাবেশতে এসেছিলেন, তার টিউশন ফি দিতে হবে, তো আমি ওনাদের কাছে বলেছিলাম, তো 1 লাখ টাকা ওনারা দিয়েছেন। তো সেই জায়গায় আমরা দেখেছি যে যেটা ওনারা বলছেন সেগুলো কিন্তু সবসময় করে থাকেন। এখানেও আজকে ডক্টর জয়ন্ত যেভাবে বলছেন যে অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট, এটা কিন্তু খুবই দরকার। এবং সবচেয়ে বড় হচ্ছে অ্যাফোর্ডেবল এই যে প্রাইভেট অর্গানাইজেশন, আমরা তো স্টেট গভর্নমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট বা আয়ুষ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, NHM থেকে আমরা তো চেষ্টা করছি ত্রিপুরার যে হেলথ যে ফেসিলিটিসগুলো এবং যে সার্ভিস ডেলিভারি সিস্টেম আরও যাতে স্ট্রেংথেন হয় তার ব্যবস্থা আমরা করছি। এবং আজকেও যখন আমি ওখানে রিপোর্ট আমি সেখানে দিচ্ছিলাম, সেই রিপোর্টে আমি বললাম, যেভাবে আমি প্রেজেন্ট করলাম সেখানে, তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আমাদের যে এফোর্ট, যে অ্যাকশন টেকেন, যেসব বিষয়গুলো বলছেন যে ডিজিটাল হেলথ সিস্টেম, এর মধ্যে এই প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটাল সমস্ত চেম্বার ক্লিনিক সবকটা কিন্তু এর মধ্যে আপনার রেজিস্ট্রি করতে হবে, এতে করে অনেক সুবিধাও হবে। ডিজিটাল মাধ্যমে যদি টাকা পয়সার লেনদেন হয় তার জন্য ইনসেন্টিভসও দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন সবকটাই যেন ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, ডিজিটাল স্টেট সবকটা যখন হবে তাহলে ট্রান্সপারেন্সিও বাড়বে, আর ডকুমেন্টগুলো পার্মানেন্ট ইন নেচার থাকবে, সেগুলো কিন্তু নষ্ট হবে না। তো এই ব্যবস্থার মধ্যে আজকে আমি বলবো যে আপনারা সেই সুযোগ আপনারাও নেবেন। এই টাইমস হসপিটালের যা যা আছে সব, যেটা আমি বললাম, ডিজিটালের মাধ্যমে সব হওয়া উচিত। আজকে আমরা শুধু গভর্নমেন্ট খালি স্বাস্থ্য ব্যবস্থা খালি তারই দায়িত্ব এরকম যেন না হয়, এরকম প্রাইভেট অর্গানাইজেশন তারা যদি আসে তাহলে আমরা সরকারও আমরা তাদেরকে এনকারেজ করি, বিভিন্নভাবে ওনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেন এই যে বিষয়টা এরকম ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম যখন যে আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট পলিসি আছে বিভিন্ন দপ্তরে, আমাদের হেলথই হোক, মেডিকেল লাইনেই হোক বা আজকে ট্যুরিজমের বিষয়ে হোক,
আজকে আইটি সেক্টরে হোক, সব জায়গায় এগ্রিকালচার, হর্টিকালচার, সব জায়গায় কিন্তু আমাদের কতগুলো পলিসি আমরা করেছি, ইনসেন্টিভসও দিচ্ছি আমরা। ইভেন যে এখানকার তার ইনভেস্টমেন্টেরও আমরা রিএম্বার্সমেন্ট করা যায় কিনা তারও আমাদের পলিসি আছে। আর সবচেয়ে বড় হচ্ছে, গতকালও আপনারা দেখেছেন আমাদের এখানে যে ত্রিপুরা সামিট এখানে হয়েছে, এই হেলথ সেক্টরে প্রচুর লোক আসছে এখন, তারা এখানে ইনভেস্ট করতে চাইছে। কারণ ত্রিপুরায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে যেখানে বিনিয়োগ করবে সবাই দেখবে যে আমার এই জায়গাটা, সেখানে কোনো সমস্যা হবে না, আইন শৃঙ্খলা কিরকম আছে। তো সেই আইন শৃঙ্খলা যেহেতু ত্রিপুরায় এখন সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্য যদি আমরা দেখি, তার মধ্যে আইন শৃঙ্খলা এখন নিচের দিক থেকে আমরা সেকেন্ড পজিশনে। তো মানুষ সেই যখন দেখে এখানের মধ্যে যে আমার ইনভেস্টমেন্ট যদি আমি এখানে করি, বিভিন্ন ডিসিপ্লিনে যদি আমি করি, সেখানে আমার সিকিউরড আছে। তো যে কারণে গতকাল আমরা প্রথমে ভেবেছিলাম যে কনক্লেভ আমরা করলাম, ত্রিপুরা সামিটের যে বিজনেস কনক্লেভ, আমরা ভেবেছিলাম 500 লোক আসবে, সেখানে দেখলাম 1200 লোক এসছে। ভাবুন আপনারা, 1200। এবং আমরা যে 1 কোটি করোড় আমরা ইনভেস্টমেন্টের আমরা ধরেছিলাম, টার্গেট রেখেছিলাম। এখন তো মনে হচ্ছে আরো ডাবল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। জমি দেওয়ার, কিভাবে জমি দেওয়া যায়, আমাদের ল্যান্ড পুলিং যে আমরা কতগুলো সিস্টেম আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমরা করেছি, সেইগুলোর মাধ্যমে পলিসি করেছি, এতে করে জায়গা এবং ওনারাই দেখতে পাবে কোন কোন জায়গায় আমাদের এই ল্যান্ড অ্যাভেলেবল আছে, তাদের কোন জায়গায়। এবং শুধু আগরতলায় যেন না হয়, বহু জায়গায় এখন আস্তে আস্তে করে আমি কিছু যারা বিদেশ থেকে এসছে আপনারা জানেন, যারা ইনভেস্টার, তাদেরকে আমরা বলেছি যে আপনারা উদয়পুরে করুন, অনেকে সাবরুমে বলেছি, অনেককে বলছি যে আপনারা নর্থে যান, ঊনকোটিতে যান। তো সবাই কিন্তু রাজি, কারণ এখন কমিউনিকেশন এত ভালো হয়ে গেছে। তো এই জায়গাটাও খুব ভালো হবে এই কারণে, যেহেতু রেলওয়ে এখন খুব কাছে, নিয়ার বাই। তো সব জায়গা থেকে, সাবরুম থেকে এখানে ইভেন সাউথ থেকে সবাই আসতে পারবে। সাউথ, আপনার নর্থ, ঊনকোটি, সব জায়গা থেকে কমিউনিকেশন কিন্তু অনেক বেটার হয়ে গেছে। আমি আশা করি যে এইভাবে ওদের মানসিকতা, মেইন হচ্ছে গরিব যারা পেশেন্ট, তাদের উপর আমাদের একটু এরকম যেন না হয় যে খবর যারা শুনি অনেকগুলো প্রাইভেট যে অর্গানাইজেশনের বা যে হসপিটালগুলো আছে, সেখানে আমাদের কাছে খবর আসে। এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ, কিন্তু যে যারা গরিব তাদের জন্য এবং ওনারা যে মানসিকতার পরিচয় দিয়েছে, তাদের প্রতি একটু চিন্তা ভাবনা করতে হবে, অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট যাতে হয় সেদিকে নজর রাখতে হবে। আরেকটা বিষয়, যেটা ডাক্তারদের উপর মানুষের আস্থা ভরসা কিন্তু একটা বিরাট, ভগবানের পরে যদি কাউকে ভাবে সেটা হচ্ছে ডাক্তার। তার আচার ব্যবহার, তার যে কথাবার্তা, তার উপর ডিপেন্ড করে। আবার আমি ডাক্তারি পাস করে আসলাম, আর আমি যদি বলি জানি বা মনে করি যে আমি সবকিছু শিখে গেছি, তাহলে কিন্তু ভুল হবে। এখন তো প্রতিনিয়ত, এভরিডে এভরিথিং ইজ চেঞ্জিং, নতুন নতুন জিনিস বেরোচ্ছে। এআই এর অ্যাপ্লিকেশন চলে এসছে, আমাদের 5Gর সাথে যুক্ত হয়ে এআই এর মাধ্যমে এখন 3 ডাইমেনশনাল সবকিছু জানা যায়, অ্যানাটমি, ফিজিওলজি, এভরিথিং। এখন তো দেখা যায় যে বইয়ের থেকে এআই এর উপর ভিত্তি করে সব জিনিস চলে আসে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, কোশ্চেন করেছেন যে পুরো এআই এর উপর যেন আমরা ডিপেন্ডেন্ট না থাকি, মানে যাতে বই পুস্তকের দিকে এটার থেকে আপনাদের এক্সট্রা কিছু অ্যাডেড হতে পারে, তার জন্য কোয়ারি করে তারপরে তার ইমপ্লিমেন্টেশন। পেশেন্ট আসবে, বিশেষ করে আমি যা শুনলাম এখানে একটু আগে, যেখানে ইমার্জেন্সি সার্ভিসও রয়েছে 24x7 এবং প্লাস প্রায় 150 বেডের হসপিটাল আগামী দিনে ওনারা করছেন, বিভিন্ন ডিসিপ্লিনে সুপার স্পেশালিটি। আমরা আগরতলা এখন সুপার স্পেশালিটির একটা বিরাট প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা ব্লক করেছি, এবং এত সুন্দরভাবে করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখানে 9টা সুপার স্পেশালিটি অলরেডি আমরা স্টার্ট করেছি, আরো নতুন নতুন সুপার স্পেশালিটি যাতে স্টার্ট হয়
তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট 7-7টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। ত্রিপুরার মতো জায়গায় কিডনি ট্রান্সপ্লান্ট আমরা তো ভাবতেই পারি না। এখন শুধু এখানে বসে নেই, আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলছি যে যাতে করে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে আমার এখানে কনক নারায়ণ বাবু আছেন, ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, তো উনি জানেন ভালো করে যে আমরা এখানে হার্ট ট্রান্সপ্লান্ট এবং লিভার ট্রান্সপ্লান্ট এবং শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেগুলো ট্রান্সপ্লান্ট করা যায় না। সব কটায় আমরা চাইছি যে অর্গান ট্রান্সপ্লান্টের বিষয়ে আমরা আরো বেশি তার জানকারি নিই এবং আলটিমেটলি আমাদের এই যে সার্ভিস কাকে দেবো, সাধারণ মানুষ, জনসাধারণকে আমরা দেব। আমি যখন মুখ্যমন্ত্রী যে সময় পিছুতে অনেক পেশেন্ট আসে, বেশিরভাগ প্রবলেম শুধু হেলথ নিয়ে। আমার পাশে সমস্ত অফিসাররা থাকেন, আমি ওনাদেরকে বলেছি আর কেন বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, এখানে আছে আমাদের সব ডাক্তারবাবুরা। আমি এটাও বলেছি যারা যদি সুপার স্পেশালিস্ট থাকে এখানে, তাহলে আবার সুপার স্পেশালিস্টের উপর আবার কি থাকতে পারে, তাহলে ওনার যদি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হয় আমরা দেবো ইনফ্রাস্ট্রাকচার, আমরা ব্যবস্থা দেবো, এবং তার যদি টেকনিক্যালি নো হাউ যদি সমস্যা থাকে আবার ট্রেনিং এর জন্য আমরা পাঠাবো, কারণ এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাহস করে কাজ করলে তাতে করে কিন্তু সেই কনফিডেন্সটা ডেভেলপ করে। আমরা জানি যে সাব ডিভিশনাল লেভেলে যখন পেশেন্ট যায়, অনেক সময় এই প্রবণতা ছিল যে উই ডক্টর সামটাইমস অ্যাক্ট এজ অ্যাক্টর, আরে আসুন আসুন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলো, পাঠিয়ে দিল। ও কিন্তু জানে এই যে কাজটা আমি ইচ্ছে করলে আমি নিজেই করতে পারি, কিন্তু নিজের উপর কনফিডেন্স নেই। আবার যদি করি কোনো কিছু যদি হয় তাহলে এলাকার লোক আবার ডাক্তারদের উপর চড়ানো হয়, তো ওর কাজ সাব ডিভিশন থেকে পিএসসি থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট এবং পোস্টম্যানের মতো কাজ করে স্টেটে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আগে কথায় কথায় মানুষ রেফার হয়ে যেত, 80% আজকে আমাদের রেফারেল কেস এখন ত্রিপুরাতে কিন্তু কমে গেছে। অর্থাৎ কি, এই যে প্যারামিটার, সেই প্যারামিটার থেকে আমরা কনফার্মেশন নিতে পারি যে আমরা ঠিক রাস্তায় চলছি। তো আমরা সেই বিষয়ে আমরা জানি যে আমরা চাই যে যেমন ফর এক্সাম্পল জিবি হাসপাতালে নতুন যে টাইম হাসপাতালের যে উদ্বোধন, এই বাগমারা কুড়ি পুকুর ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে তার ইনোগ্রেশন, আমরা একটু আগে তার ইনোগ্রেশন করলাম। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর বিশাল কুমার, ডিএম এন্ড কালেক্টর অফ ওয়েস্ট ডিস্ট্রিক্ট। এখানে উপস্থিত আছেন, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। টাইমসের ওয়ান অফ দ্য কর্ণধার ডক্টর জয়ন্ত কুমার রে, চেয়ারম্যান টাইমস হসপিটাল। আমার সামনে মঞ্চের নিচে উপস্থিত আছেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, সিইও টাইমস হসপিটালের। উনিও ওয়ান অফ দ্য পার্টনার কর্ণধার এই টাইমস হসপিটালের। এখানে প্রিন্সিপাল ত্রিপুরা মেডিকেল কলেজের ডক্টর অ্যান্ড প্রফেসর অরিন্দম দত্ত উপস্থিত রয়েছেন। মঞ্চে আমাদের একটু আগে যিনি বক্তব্য রাখলেন ডক্টর চেতন জিঞ্জিগেরি, ডাইরেক্টর পেডিয়াট্রিক সুপার স্পেশালিটি মণিপাল, এবং আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজের যিনি সিইও এখানে শ্রী স্বপন সাহা, প্রাক্তন আইএএস অফিসার এখানে উপস্থিত, এবং অন্যান্য বিশিষ্ট জনেদের আমি দেখতে পাচ্ছি, সব যারা সিনিয়র ডক্টরস, আদার ডক্টরস, এবং যারা অন্যান্য যারা এই এলাকার বিশেষ করে এবং অন্যান্য যারা বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত রয়েছেন, মিডিয়া বন্ধুরা। ডাক্তারদের দেখুন, আপনার ডাক্তার এমন কাজ করে না 24/7। সে আমরা গত যেখানে বিপর্যয় হয়েছিল ফ্লাডের, সেই সময় ডাক্তারবাবুরা কোথায় কোথায় গেছে আপনার সবসময় দে আর অ্যাট ইউর সার্ভিস। এখানে আমাদের কোভিডের সময় কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। তো এইগুলো ডাক্তারদের যেভাবে কাজ করেন, আমার মনে হয় যে যেটা আমরা বলি যে চিকিৎসক তো নয়, ঈশ্বরের পরে যে যা স্থান তার সেই জায়গায় স্থান। তো এটা আমরা সবাই আমরা বোঝা উচিত, এবং আমাদের আগামী দিনে যে গভর্নমেন্টের সাথে
যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো, আপনারা সবাই জানেন যে সিজা হসপিটাল আমাদের এখানে প্রায় 700 কোটি টাকার মতো ওরা বিনিয়োগ করবে। তো আমি যা শুনলাম এখানে 30 কোটি টাকা অলরেডি ওনারা কিন্তু এখানে বিনিয়োগ করছে অলরেডি, জায়গাটা বাদ দিলে, জায়গাটা পৈতৃক জায়গা ছিল। কিন্তু এরকম অনেক ইনস্টিটিউট এখন আছে, সেখানে ওরা মেডিকেল কলেজও করবে ওনাদের কাছে, অলরেডি আমি ভূমি পূজনও করেছি। এখন আমরা এডিসি এলাকার মধ্যে আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে সেখানে 50 সিটে, তার জন্য আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। এখন ডিস্ট্রিক্ট হসপিটালকে সামনে রেখে, ডিস্ট্রিক্ট হসপিটালকে বেস করে হসপিটাল মেডিকেল কলেজ এনএমসি থেকে কিন্তু এখন সেই ক্লিয়ারেন্স দিয়েছে। তো আমবাসার যে হসপিটাল আছে ডিস্ট্রিক্ট হসপিটাল, যেখানে কার্ডিয়াক কেয়ার সেন্টার রয়েছে প্লাস আপনার ট্রমা সেন্টার রয়েছে, ত্রিপুরাতে অলমোস্ট সব জায়গার মধ্যে কিন্তু আমরা ট্রমা সেন্টার খুলেছি। তো সেই ডিস্ট্রিক্ট হসপিটালকে রেখে আগামী দিন সেখানে 50 সিটের এই যে বন্ধন ব্যাংক, তারা বলছে আমরা এটা করতে চাই, তাদেরকে আমরা দিয়েছি। তো এক তো সেখানে কর্মসংস্থান, মানুষের সেবা, সেগুলো হচ্ছে। গতকাল এক পার্টি এসছে, ওনারা বলছেন যে আমরা হেলথ সেক্টরে আমরা 400 কোটি টাকা খরচ করতে চাই, 1 কোটির মধ্যে করবে, আমরা নো প্রবলেম। আরেকটা করবে আপনার সাবরুমের দিকে, সেখানে ওরা কথা বলছে। তো একের পর আপনারা দেখেছেন আজকে আমাদের সময়ে এমবিবিএস এর সিট কটা ছিল? মাত্র 11টা থেকে 12টা, এর আগে আরো কম। সেই জায়গায় আজকে ত্রিপুরাতে এমবিবিএস এর সিট কত হয়েছে? 550, মানে সরকারি এবং বেসরকারি মিলে আরো বাড়বে, বাড়ছে আরো অনেক। ডেন্টালের বিডিএস এর সিট ছিল একটা, আজকে এখানে 63 সিট হয়ে গেছে। এখানে বিএসসি নার্সিং সেখানেও একটা ছিল, আর সেই জায়গায় এখন 50 সিটের বিএসসি নার্সিং গভর্নমেন্টেরও হচ্ছে, প্রাইভেটও অনেকে করছে। এখানে যারা এলাইড যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, এএনএম জিএনএম, প্রচুর হসপিটাল খুলছে, এখানে ইনস্টিটিউট খুলছে। তো স্বাস্থ্যের দিক দিয়ে আমি বলতে পারি অন্তত ত্রিপুরাতে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। মাদার অ্যান্ড চাইল্ডের একটা বিরাট হসপিটাল ডোনার মিনিস্ট্রি থেকে আমরা স্যাংশন পেয়েছি, সেটারও কাজ চলছে এখানে। আমাদের ডেন্টাল কলেজে আরো 202 কোটি টাকা আমরা পেয়েছি, সেখানে নতুন বিল্ডিং হচ্ছে। এবং ডেন্টাল কলেজে তো আমরা এত সুন্দরভাবে সেটা হচ্ছে, এবং বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল আগের থেকে কিভাবে হবে তার কিন্তু আমরা সেই কোয়ালিটি অ্যাজ ওয়েল এজ প্রপারলি যেন হয় তার জন্য আমরা বারবার মনিটর করছি। সেখানেও ডোনার মিনিস্ট্রি থেকে এসে এখানে থেকে ড্রাগ, যেটা ডি এডিকশন সেন্টার, আমাদের জানেন আপনারা ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তিত। একটা ড্রাগ এডিকশন সেন্টার আর একটা হচ্ছে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখানেও ডোনার থেকে আমরা পিএম প্রাইম মিনিস্টারের ফান্ডের থেকে আমরা সেটা পেয়েছি। তো সেখানে আমরা বিশ্রামগঞ্জে তার কাজ চলছে। আমাদের বাজেটের মধ্যে আমরা ঠিক করেছি সমস্ত 8টা ডিস্ট্রিক্টের at the rate of 20 crore আমরা ডি এডিকশন সেন্টার, তারও প্রায় 3-4টা জায়গার মধ্যে অলরেডি আমি নিজেও সেখানে গিয়ে তার সেখানে ফাউন্ডেশন লে করেছি। আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই সরকারের একটু আপনারা ভাবতে হবে, আমি বারবার এই কথাটা বলি যে কত সেন্সিটিভ এই সরকার। 10 টাকার বিনিময়ে যারা পেশেন্টরা ভর্তি হয় তার সাথে পার্টি থাকে, তাদের খাওয়ার সমস্যা হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে। 10 টাকার বিনিময়ে সেই ব্যবস্থা রয়েছে জিবি হাসপাতালে। এখন আমাদের 2025-26 যে অর্থ বছরে আমাদের বাজেটে ভারত মাতা ক্যান্টিনের নাইট শেল্টার, সেটাও ইনোগ্রেশনের জন্য আমাকে বারবার বলছে, আমি টাইম দিতে পারছি না। স্বল্প খরচে সেখানে থাকবে, স্বল্প খরচে থাকবে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেখানে করা হয়েছে। এ হচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সেই কাজটা করছি। প্রধানমন্ত্রী নিয়ে খুব ডাক্তারদের কোনো সমস্যা নেই, ওনাদের কনফিডেন্সে রেখে কিন্তু আমরা কথা বলেছি। ওনারাও বলেছেন না তাহলে আমাদের যদি বেতন কাঠামো যদি আপনারা ঠিক করে দিই, আমাদের ইনসেন্টিভ যদি বাড়িয়ে দিই, এবং যে 7 পে কমিশনের যে নির্দেশ মতো ওনাদের সাথে কথা বলা হয়েছে, এবং বলেছি যে আমরা যে 20% আমরা যেটা বাড়াবো সেটা মূল বেতনের সাথে আমরা যোগ করে দেবো, যাতে তার পেনশন বেনিফিট পায়, ডিএর সাথে যুক্ত করে দেবো। যা যা ওনারা চাইছেন
ওনাদের প্রমোশন থেকে আরম্ভ করে সব করবো, কিন্তু ডাক্তারবাবুদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যায় বিরোধী দলের ওরা খুব হইচই করছে, আরে অরুণ নারুদন তাদের সমস্যা, ডাক্তারবাবুরা বলছে আমাদের তো কোনো সমস্যা নেই। আমি কিছুদিন আগে যখন ডক্টরস ডে উপলক্ষে আমি গেছি, সবাই এসছে, সবাই বলছেন উই আর হ্যাপি, নো প্রবলেম। আর আমরা চাইছি যে একটা জায়গার মধ্যে স্টার্ট হোক, আর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তো শুধু গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা খালি এই ব্যবস্থাটা শুরু করেছি। এখানে তো প্রচুর ডাক্তার আছে যারা প্রাইভেটও করছে, প্রচুর ডাক্তারবাবু আছেন প্রাইভেট, কোনোদিন গভর্নমেন্ট হসপিটালে ওরা যাননি, ভালো করছেন, প্রচুর পেশেন্ট দেখছেন। এবং আমি একটা হিসাব দেখেছি, কয়েকজন ডাক্তার মাত্র জিবি হাসপাতালের যাদেরকে বলা হয় যে প্র্যাকটিস করছে, খুব বেশি একটা না। কথা বলুন, অলরেডি 100% আমাদের যে টার্গেট, সব যে আমাদের টার্গেটে লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।